নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্পোর্টস আওয়ার একটি নতুন এপিসোডে। তো আপনারা এতক্ষণ নিশ্চয়ই ভাবতে বসে গেছেন যে শালা বাঙালি এতদিন হিন্দি হিন্দি করছিল, আবার হঠাৎ করে বাংলায় চলে এলো কেন? সো এর বেসিক্যালি পিছনে দুটো রিজন আছে, ঠিক আছে? আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি স্বীকার করছি। প্রথম যে রিজন, আই বি অনেস্ট ভাই, বাংলাতে আমি যেরকম বলতে পারি, বাংলাতে আমি যতটা এক্সপ্রেস করতে পারি, কারণ আমি বাঙালি, আমি বাংলা ভাষাতেই বড় হয়েছি, বাংলা বলে বড় হয়েছি। সো হিন্দিতে ভাই সেই এক্সপ্রেশনটা আমি হিন্দি ফ্লোলেস বলতে পারি। তোমরা আমার লাস্ট কিছু ভিডিওস, আমি কিছু বলবো না, মিনিমাম 50টা 60টা ভিডিও আমি হিন্দিতে ট্রাই করলাম। বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গরু ঘরে ফিরে আসে, আমিও ফিরে এসেছি। ভাই হবে না আমার দ্বারা হিন্দিতে, ঠিক আছে? আমি হিন্দি বলতে পারি, আমি হিন্দি ফ্ললেস বলতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি আমার ফুল এক্সপ্রেশনটা বের করতে পারি না হিন্দিতে, কোথাও না কোথাও আটকে যাই। হবে না ভাই আমার দ্বারা হিন্দি। এরপর থেকে আমি কথা দিচ্ছি, কোনো দিনও বাংলা ছাড়া এই চ্যানেলে অন্য কোনো ভিডিও আসবে না। হয়তো অন্য চ্যানেল আমি ইন ফিউচার খুলবো, সেখানে আমি হিন্দিতে করব, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট এই চ্যানেলে আমি আর হিন্দিতে ভিডিও করব না। যা করব, দেশ বিদেশের যত স্পোর্টস হোক, যে কোনো স্পোর্টস হোক, আমি করব বাংলাতে। আমার মাতৃভাষায় পাচ্ছি না ভাই, সরি, ক্ষমা করো। বাঙালি জাতি, বাঙালি মানুষেরা আমাকে গালাগাল দেবে, আমি জানি অলরেডি। প্লিজ কমেন্ট বক্সে গালাগাল বেশি দিও না, একটু মন খারাপ করে। আমি জানি আমি গালাগাল পাওয়ার যোগ্য, আমি সেরকম কাজ করেছি, আমি বাংলা ভাষার কিছুটা হলেও অপমান করেছি, বাংলা সংস্কৃতির অপমান করেছি। আমি আমার মাতৃভাষার উপর ভরসা রাখতে পারিনি, আমি ভরসা রাখতে পারিনি যে বাংলা বলেও আমি মানে কি বলবো, যেটা সোজা কথা বলতে, আমি বিশ্বাস রাখতে পারিনি যে বাংলায় বলে আমার ইউটিউব গ্রো করবে। পাতি কথা, সোজা কথা বলছি ভাই, আমি মিথ্যা বলছি না। যদি মিথ্যা বলার হতো আমি হঠাৎ করে এত কিছু ক্ল্যারিফিকেশন দিতাম না, আর ডাইরেক্ট আমি বাংলাতে ভিডিও করতাম। বাট দেওয়াটা দরকার, মানুষের বোঝাটা দরকার যে আমি কেন এরকম গান্ডুর মতো কাজটা করেছি। আর আমি করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবং যেহেতু এটা স্পোর্টসের চ্যানেল, কিন্তু দেশের অবস্থা ভালো নয়, সেহেতু আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকে নিয়ে আজকে আলোচনা করব। বেশিক্ষণ রাখবো না, বেশি চদাবো না। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমেই আমরা জানি গত মাসের 22শে এপ্রিল 2025-এ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কাশ্মীরের পেহেলগাম ভ্যালিতে। ওকে, সেইখানে 26 জন নিহত হয়। তারা হিন্দু বলে তাদেরকে মারা হয়, সে নিয়ে অন্য টপিক, সে নিয়ে আমি যাচ্ছি না। আমরা সবাই জানি কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। তারপরে ইন্ডিয়া রিটালিয়েশনে অপারেশন সিঁদুর লঞ্চ করে, সেটা এখনো চলছে। এবং গত পরশু, আমি যদি খুব ভুল না হয়, পরশু দিন ম্যাচ নাম্বার 58 যেটা হচ্ছিল এইচপিসি স্টেডিয়াম, পাঞ্জাব এবং দিল্লির মধ্যে, সেইখানে থেকে মাত্র 70 কিংবা 80 কিলোমিটারের মধ্যে, তোমাদের মনে হতে পারে 70-80 কিলোমিটার ভাই বহু দূর, অত দূরে ড্রোন উড়ছিল পাকিস্তানের। ওকে, একটা কথা বলে রাখি, আমরা যে নর্মাল ড্রোন ইউজ করি না, ডিজিআই হোক, যে কোনো ড্রোন যেগুলো ছবি তোলার জন্য ইউজ করি, ফুটেজ তোলার জন্য ইউজ করি, সেই ড্রোনগুলো 120-150 এরকম স্পিডে যায়। কিন্তু আমরা এখানে মিলিটারি ড্রোনের কথা বলছি, এরা সেকেন্ডের মধ্যে চলে আসবে। 80 কিলোমিটার না, চুটকি মেরে চলে আসতো। আর যদি সামহাও যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে পাকিস্তানের কি হতো সেটা পরের কথা, কিন্তু এখানে অনেক ক্ষতিগ্রস্ত আমরা হতে পারতাম। স্টেডিয়াম প্রায় 30-40 হাজার লোক, এত প্লেয়ার, এত স্টাফ, সবাই, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারতো। তো বিসিসিআই তরফ থেকে আইপিএলকে এই বছরের জন্য আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ভাই কিছু নিউজ চ্যানেল আবার নতুন মাজরা শুরু করেছে 7 দিনের জন্য সাসপেন্ডেড, সেটা নিয়েও আমি আসবো, লাস্টে আসবো, ঠিক আছে? এই ভিডিওটা আদৌ স্পোর্টসের নিয়ে হবে না, এটা দেশ নিয়ে হবে। দেশ আগে ভাই, সোজা কথা, দেশ আগে, তারপরে খেলা। দেশ না থাকলে কি নিয়ে খেলবি? নিজেদের নিয়ে খেলবো? আজই কথাবার্তা তো। তো বিসিসিআই তরফ থেকে যেটা আমি বললাম, পরশুদিন বা তার আগের দিন, ওই দিন থেকে বেসিক্যালি যে ম্যাচ নাম্বার 58 থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে পুরো আইপিএলকে। কিছু নিউজ চ্যানেল বলে যাচ্ছে আবার যে 7 দিনের জন্য করা হয়েছে, সেটা নয়, একদমই আপাতত স্থগিত। এবং আমি যদি এর পরে ইন্ডিয়ার শিডিউল দেখি বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের শিডিউল দেখি, সো ইন্ডিয়ার এরপরে সামনের জুন মাসেই 5খানা ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, এরপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটিং ক্যালেন্ডার শুরু হয়ে যাচ্ছে আবার। ওকে, সো আইপিএলের প্রায় এখনও 16টা লিগ ম্যাচ, প্রায় নয় 16টা লিগ ম্যাচ এবং 4টে নকআউট বাকি আছে, মেইন ইভেন্টগুলো বাকি আছে।
হ্যাঁ, অনেকে বলতে পারে দুবাইতে নিয়ে চলে যাওয়া। ইসিবি নিজে রিকোয়েস্ট করেছে বিসিসিআইকে যে আমাদের এখানে করো, আমাদের আর কিছু পয়সা কামাই। সো করলে করতে পারে। বিসিসিআইয়ের কাছে প্রচুর মানে পয়সার তো কোনো অভাব নেই। এবার সেটা তাদের ডিসিশন, বাট হ্যাটস অফ টু বিসিসিআই। দেশের সিচুয়েশন দেখে উম, তারা এই ডিসিশনটা নিয়েছেন, আমি তাদের কুর্নিশ জানাই। এবং চিন্তার কোনো কারণ নেই, সমস্ত প্লেয়ারকে ইভাকুয়েট করে নিউ দিল্লিতে শিফট করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেল মিনিস্ট্রি নিজের ট্রেন করে, স্পেশাল ট্রেন করে, আই গেস বন্দে ভারতই হবে, সমস্ত প্লেয়ার স্টাফ সবাইকে দিল্লিতে একদম সেফ অ্যান্ড সিকিউর করে দিয়েছে। ওকে, বিদেশিদের কথা আমি বলতে পারছি না যে এতক্ষণ তারা দেশ থেকে বেরিয়ে গেছে না কি হয়েছে, বাট আপাতত সবাই, সে আম্পায়ার, প্লেয়ার, স্টাফ, সে কোচ, সবাই এখন দিল্লিতে আছে সেফ অ্যান্ড সিকিউর। ওকে, নো প্রবলেম। তো আইপিএল আপাতত এই বছর আশা করা উচিত নয়, ভুলে যাও। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা, যে পাকিস্তান ভাই প্রত্যেক মুহূর্তে চাইছে যে মিস ইনফরমেশন কি করে ছড়ানো যায়, এখানে এই প্লেন নামে গেছে, এখানে এই ধ্বংস করে দিয়েছে, অনেক কিছু শুনবে। আমিও শুনছি, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছে, ইনস্টাগ্রামে রিলস হচ্ছে। তো ওগুলোয় কান দেওয়ার কোনো দরকার নেই, যতক্ষণ না ইন্ডিয়ান মিনিস্ট্রি থেকে যে তিনজন ব্রিফ করেছিল, ঠিক আছে, আমাদের দুই লেডি অফিসার অ্যান্ড আমাদের ফরেন সেক্রেটারি, যখন ব্রিফ করবে তখনই আমরা ডিসিশন নেব। তখন তখন ডিসিশন নেব ইন দ্য সেন্স, তখনই আমরা বুঝবো দ্যাটস অ্যাকচুয়াল হ্যাপেন্স। তো বাকি কোনো সোর্স, যত রিলায়েবল সোর্স হোক না কেন, সে যতই ইউটিউব হোক না কেন, যতই হোক না, নিউজ রিপোর্টারদের উপরে ভরসা করা যাচ্ছে না ভাই। এমন এমন খবর দিচ্ছে না, নিউজ রিপোর্টারদের উপরে ভরসা করা যাচ্ছে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নাও এ ডেস, আর উই অ্যাট ওয়ার উইথ পাকিস্তান? দ্য অ্যান্সার ইজ নো, নট ইয়েট, বাট যে কোনো সময় এসকেলেট করতেই পারে। সো সিচুয়েশন খুব টাফ, ক্রিকেট হচ্ছে না। অনেকে বলবে যে এইদিকে ক্রিকেট করতেই পারে, বেঙ্গল হোক, মধ্যপ্রদেশ হোক, তামিলনাড়ু হোক, নিচের দিকে কেরালা হোক, ব্যাঙ্গালোর হোক, সব। বাট বিসিসিআই ডিসিশনকে আমি রেসপেক্ট করি, একদমই নয়। দেশের সিচুয়েশন খারাপ, তার মধ্যে ক্রিকেট হবে, ভালো দেখায় না। যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে, সেটাও একটা প্রবাবিলিটি থেকে যায়। ওকে, এরপরে শেষ করার আগে আমি আরেকবার সকল বাঙালিদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার এই দুর্ব্যবহারের জন্য, নিজের সংস্কৃতির উপর ভরসা না রাখার জন্য, নিজের ভাষার উপর ভরসা না রাখার জন্য, নিজের ঐতিহ্যকে বিশ্বাস না করার জন্য। প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, রাগ দেখান, আমি 100 বার আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর কোনোদিনও হিন্দিতে এই চ্যানেলে অন্তত ভিডিও আসবে না, আমি কথা দিচ্ছি। দরকার হলে অন্য চ্যানেল খুলবো, অন্য পেজ খুলবো, কিন্তু এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলাতে আমি করব। কারণ আশা করছি যদি এই ভিডিওটা শেষ অবধি কেউ দেখে থাকো, তো বিগত আমার যত ভিডিও আর এই ভিডিওটার মধ্যে কিছুটা হয়তো এক্সপ্রেশনের পার্থক্য রয়েছে। ওকে, যদি আমার রেগে না থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও অবশ্যই করে যাও, তাহলে আমার আরও মোটিভেশন জাগবে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর ভুল হবে না। এবং আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও, রিলস, শর্টস সমস্ত কিছু এবার আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এটাই বেশি কিছু এডিট করবো না, তাই বেশি সময় লাগবে না, আজকে রাতের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।